গুহাবন্দী ৩ যুবক ও তাদের সৎ কাজ। প্রাচীনকালে ৩ যুবক সফরে বের হয়েছিলেন। পথে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন। হঠাৎ পাহাড়ের উপর থেকে বিশাল পাথর ধসে পড়ে গুহার মুখটি একদম বন্ধ হয়ে যায়। পাথরটি এতই বড় ছিল যে ৩ জনে মিলেও তা সামান্যতম নাড়াতে পারছিলেন না। তারা বুঝতে পারলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ তাদের বাঁচাতে পারবে না। তখন তারা সিদ্ধান্ত নিলেন জীবনে করা এমন কোনো সৎ কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যা তারা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন। প্রথম ব্যক্তি তার বৃদ্ধ বাবা মায়ের প্রতি সেবা ও ভালোবাসার কথা উল্লেখ করে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি প্রতিদিন বাবা মাকে দুধ না খাইয়ে নিজেই খেতাম না। একবার তাদের ঘুমন্ত দেখে সারা রাত দুধের পাত্র হাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাদের ঘুম ভাঙায়নি। তার দোয়ার পর পাথরটি একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো জায়গা হলো না। দ্বিতীয় ব্যক্তি, তিনি নিজের এক পাপের সুযোগ ত্যাগ করার কথা বললেন। এক সুন্দরী নারী অভাবের তাড়নায় তার কাছে সাহায্যের জন্য এলে তিনি পাপের প্রস্তাব দেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর ভয়ে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং কোনো প্রতিদান ছাড়াই মেয়েটিকে সাহায্য করেন। এই কথা বলে দোয়া করার পর পাথরটি আরও কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি, তিনি তার সততার কথা বললেন। একজন শ্রমিকের সামান্য কিছু পারিশ্রমিক বাকি ছিল। শ্রমিকটি চলে গেলে তিনি সেই পাওনা টাকা দিয়ে পশু কিনে তা ব্যবসায় খাটান। বহু বছর পর সেই শ্রমিক এসে তার পাওনা চাইলে তিনি তাকে এক বিশাল পশুপাল বুঝিয়ে দেন। তিনি তার হক সামান্য আত্মসাৎ করেননি। এই দোয়ার পর পাথরটি পুরোপুরি সরে গেল এবং তারা ৩ জনেই নিরাপদে বেরিয়ে এলেন। বিপদে পড়লে আল্লাহকে ডাকার পাশাপাশি নিজের নেক আমলের ওসিলা দেওয়া যায়। সততা, পিতামাতার সেবা এবং আল্লাহর ভয় মানুষকে বড় বিপদ থেকে রক্ষা করে।